ফেসবুকে তো অনেকদিন কাজ করছেন, বাট ফেসবুকে আপনার ভিডিওতে ফলো বাটন শো করে না, অথবা আপনি কমেন্ট করলে কারো ভিডিওতে আপনার ফলো বাটন শো করে না। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফলোয়ার গেইন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ হচ্ছে ফলো বাটন যদি শো না করে, তাহলে আপনার ভিডিও ভালো লাগলেও কেউ কিন্তু ফলো করতে পারে না। সো অবশ্যই আপনাকে এই সেটিংটা অন করে দিতে হবে। আর এই সেটিংটা অন করে দিলে আমি আশা করছি আপনার ভিডিওতেও ফলো বাটন শো করবে এবং আপনি কিন্তু হাজার হাজার ফলোয়ার এভাবে কালেক্ট করে নিতে পারবেন। কারণ আপনার যদি কোনো একটা ভিডিও পপুলার হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যদি ফলো বাটনটা না থাকে, সেক্ষেত্রে আপনার যত ভিউজই আসুক না কেন, আপনি কিন্তু কোনো ফলোয়ার পাবেন না। সো আপনি ফলোয়ার পেতে চাইলে অবশ্যই ফলো বাটন এই সেটিংটা অন করে দিতে হবে। কিভাবে এই ফলো বাটনটা শো করাবেন আপনার প্রোফাইল বা পেজে, আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি 1 মিনিটে এই সেটিংটা করে নিতে পারবেন। সো কেন নয়, আপনিও এই সেটিংটা করে আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম 1 মিনিটে একটি সেটিং করে আপনি কিন্তু আপনার ফলো বাটনটা অ্যাড করে নিতে পারেন আপনার পেজ বা প্রোফাইলে। তো সেজন্য ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে এটাতে ওপেন করে দিতে হবে। এটা ওপেন করার পরে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই ফলো করবেন। আশা করি আপনি কিন্তু খুব দ্রুত এই ফলো বাটনটা অ্যাড করে নিতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে এই যে প্রোফাইল যে আপনার লগো বা প্রোফাইল যে পিকচার আছে এটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমি এই যে আমার যে নামটা আছে ইকরামুল কবির, এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এই যে 3 ডট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এই যে ভিউ অ্যাজ এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার এখানে ফলো বাটনটি শো করছে। অর্থাৎ আপনি যদি আমার প্রোফাইলে ঢোকেন বা আমার কোনো ভিডিওতে আপনি ওপেন করে থাকেন, তাহলে ডেফিনেটলি আমার ভিডিওর পাশে আপনি যদি ফলোয়ার না হয়ে থাকেন তাহলে ফলো বাটনটি শো করছে। এখন এই যে ফলো বাটনটি শো করছে এটা কিন্তু এমনিতেই শো করে না। সো একটি সেটিং করে নিতে হয়। এই সেটিংটা যদি করা থাকে আপনার, তাহলে অবশ্যই আপনারও শো করবে। আর যদি না শো করে সেটা বলছি পরে। তো এটা কিভাবে শো করবে বা এই সেটিংটা কীভাবে করবেন এটা দেখার জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এই 3 ডট অপশন থেকে একটা জিনিস দেখায় দেই, এই যে টার্ন অফ প্রফেশনাল মোড, এটা যদি আপনার অন থাকে তাহলে এটা আগে অন করে নিতে হবে। অর্থাৎ আপনার প্রফেশনাল মোড অন করে দিতে হবে আইডির ক্ষেত্রে, বাট পেজের ক্ষেত্রে এটা লাগবে না। বাট আপনার যদি আইডি হয়ে থাকে এখানে একটু লক্ষ্য করবেন, টার্ন অফ প্রফেশনাল মোড মানে হচ্ছে আপনার এটা অন আছে। আর যদি টার্ন অন থাকতো তাহলে অবশ্যই সর্বপ্রথমে আপনাকে টার্ন অন মোড প্রফেশনাল মোডটা অন করে দিতে হতো। যেহেতু আমার টার্ন অফ প্রফেশনাল মোড দেখা যায় মানে আমার অন আছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে আর কোনো কাজ করতে হবে না। আমি ব্যাকে চলে যাচ্ছি। সো এটা একটু সাবধানের সাথে করবেন। তারপর আমি একটু ব্যাকে চলে আসার পর এই যে সেটিং অপশন, অথবা আমি প্রথমে চলে আসতেছি, আসার পরে আবার প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। এইখানে যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই আইকনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আমি একটু নিচের দিকে আসবো, আসার পরে এই যে নিচের দিকে আসবো, এইখানে একটা সেটিং দেখতে পাচ্ছেন বা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এতে ক্লিক করে দিচ্ছি। এইখানে দেখেন ইউর ফ্রেন্ড, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। ভিউয়ার্স এইখানে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেইন খেলা। এটা একটু আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং বুঝবেন যে আসলে এখানে কি বলছে ফেসবুক। হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, অর্থাৎ আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, সেটি কি এভরিওয়ান। যদি আপনার এভরিওয়ানে ক্লিক থাকে তাহলে আপনাকে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনার আইডিতে। আর যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড, অর্থাৎ আপনার যে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর যদি আপনার এই সেটিংটি থাকে নো ওয়ান, তাহলে অবশ্যই আপনাকে নো ওয়ান করে দিতে হবে। অর্থাৎ আপনার কেউই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না এই সেটিংটি যদি অন করে দেন। কারণ হচ্ছে আমি চাই না আমার ফ্রেন্ড, আমি চাই ফলোয়ার। তো ফেসবুকে সফলতা অর্জন করতে চাইলে আপনার লাগবে ফলোয়ার। সো আপনি ফলোয়ার গেইন করতে চাইলে অবশ্যই এই নো ওয়ান এই সেটিংটি করে দিতে হবে। আর আপনার যদি এই নো ওয়ান সেটিংটি না থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিবেন। তাহলে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ডের ছাড়া নতুন কোনো ভিউয়ার চলে আপনাকে ফলো করে নিতে পারবে বা ফলো করতে পারবে। এভাবে আপনার কিন্তু ফলোয়ার কিন্তু খুব দ্রুত বাড়বে এবং হচ্ছে আপনি কিন্তু গেইন করতে পারবেন। এবং আপনি কিন্তু ফেসবুকে ফলোয়ার ছাড়া কিন্তু কখনোই আপনার সাকসেস বা ভালো কিছু করা সম্ভব না বা সফলতা অর্জন করা সম্ভব না। কারণ হচ্ছে ফলোয়ার ছাড়া হচ্ছে আপনার একটা পেজ বা প্রোফাইল কখনোই আগায় না। কারণ হচ্ছে ফ্রেন্ড হচ্ছে আপনার 5000-এর বেশি ফেসবুকের লিমিটেশন আছে একটা প্রোফাইলে, কেউ অ্যাড করতে পারবে না। সো আপনাকে এই আগে থেকেই নো ওয়ান সেটিংটি থাকলে করে নিতে হবে। আর যদি নো ওয়ান এই সেটিংটি না থাকে তাহলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই সেটিংটি করে দিতে হবে। এভরিওয়ান যেন কারো না থাকে। এভরিওয়ান থাকলে আপনার ফলোয়ার বাটন কখনোই আসবে না এবং আপনি ফলোয়ার গেইন করতে পারবেন না। সো আশা করি এই সেটিংটি দেখতে পেরেছেন। আর হচ্ছে একটা সেটিং আছে যেটা হচ্ছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অর্থাৎ আপনার এই ফ্রেন্ড লিস্টটা কে দেখতে পারবে। সো এটাও আপনাকে অফ করে দিতে হবে, অনলি মে করে দিতে হবে। সো এই সেটিংগুলো যদি আপনার করা থাকে আপনার প্রোফাইলে তাহলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আপনাকে যেই আপনাকে দেখবে বা আপনার ভিডিও ভালো লাগবে সে ফলো না করলে কখনোই আপনার সাথে কানেক্টিভিটি হতে পারবে না। আর আপনাকে ভালো লাগলে অবশ্যই আপনাকে ফলো করবে। দেখা যায় এই
সেটিংটি না করা থাকলে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। সো আপনার কিন্তু ফলোয়ার বাড়বে না। সো আমি কিন্তু এই টিপস অবলম্বন করে আমার কিন্তু এই যে ফলোয়ার এখন 26,000। সো এটা কিন্তু অবশ্যই টেকনিক বা এই সেটিংগুলো করে নিতে হবে। আর এই সেটিংগুলো না করলে আপনি কখনোই ফলোয়ার বাড়াতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পেজের ক্ষেত্রে হলে আপনার হচ্ছে সেম প্রসিডিউর। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।